আমি যদি প্রতারক হইতাম তাহলে আমার 4টা শোরুম থাকতো না। বাংলাদেশি বললে দাম আর একটু কম হবে, মানুষের সাথে আর একটু প্রতারণা করা যাচ্ছে। জনপ্রিয় টিকটকার হলেও নওরিন আফরোজ পিয়া এবার পরিচিতি পেলেন প্রতারক হিসেবে। নিজের লম্বা চুলের মতন তার প্রতারণা লিস্ট ছিল বিশাল লম্বা। দেশি কাপড়কে পাকিস্তানি বলে বিক্রি, মেয়াদবিহীন বেবি অয়েল, বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য বিক্রি, এমনকি অনলাইনে অগ্রিম টাকা নিয়ে পোশাক সরবরাহ না করারও অভিযোগ উঠেছে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এমন সব অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজুল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দেশি কাপড়কে পাকিস্তানি বলে বিক্রির অপরাধে এবং মেয়াদবিহীন প্রসাধনী বিক্রির অপরাধে 50,000 টাকা জরিমানা করা হয় তার প্রতিষ্ঠানকে। এদিকে জরিমানা দেওয়ার পর নওরিন আফরোজ পিয়া তার ফেসবুক লাইভে এসে বিষয়টি অনেকটাই অস্বীকার করেছেন। আমি যদি প্রতারক হইতাম তাহলে আমার 4টা শোরুম থাকতো না। আমি যদি প্রতারক হইতাম তাহলে আমার আজকে এত ভালোবাসার মানুষ থাকতো। তার আচরণে অনেকটাই দম্ভক্তি ছিল বলে ফেসবুক পোস্টে পোস্ট করলেন সংবাদকর্মী মোহাম্মদ রেজাউল করিম। তিনি লেখেন, এই জরিমানা পরিশোধের পর এই নারী ফেসবুক লাইভে এসে দম্ভক্তি করে বলছেন ওর সাহস হয় কি করে। বিস্ময়করভাবে লক্ষ্য করলাম এই নারী এমন ভাবে এসব উক্তি করছেন যেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, না হয় ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী। ভোক্তা অধিকারের একজন স্বনামধন্য উপপরিচালককে রীতিমতো তুই তোকারি ভঙ্গিতে বলছেন সাহস হয় কি করে। তিনি দেশি কাপড় পাকিস্তানি ট্যাগ লাগিয়ে বিক্রি করছেন, সেটা নাকি প্রতারণা নয়। তিনি কোমলমতি শিশুদের ত্বকের জন্য তেল বিক্রি করছেন, সেখানে নাকি মেয়াদ থাকার প্রয়োজনীয়তা নাই। টিকটক করে এরা দেশের এত বড় তারকা হয়ে গেছেন, তাদের কথাই যেন আইন। তারা প্রতারণা করবেন, তাদের প্রতারক বলা যাবে না। এই প্রতারক নারীর মধ্যে ন্যূনতম শিক্ষাজ্ঞান আছে বলে আমার মনে হয় না। এদের ভেতর আসলে ন্যূনতম লজ্জাবোধ নেই। এরা মানুষ ঠকিয়ে হাসি মুখে উল্লাস করতে পারে। চুরি তো চুরি, তার উপর সিনাজুরি। তিনি আরো লেখেন, আমি চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মহোদয়কে অনুরোধ করব প্রতারণামূলক এই প্রতিষ্ঠানটিকে আপনারা নিয়মিত তদারকির মধ্যে রাখবেন। পাশাপাশি চট্টগ্রামের বাইরে ঢাকা ও অন্যান্য জেলায় তাদের যে শোরুম আছে সেগুলো দ্রুত সময়ে তদারকির আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।